স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে নিয়ে গত 2-3 দিন থেকে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া, পত্রিকা সহ প্রায় সবগুলা সংবাদ মাধ্যমেই। তার একটা কারণ হচ্ছে যে গত 2 থেকে 3 দিন আগে তার এপিএসকে বহিষ্কার করা হয়, যার বিরুদ্ধে অভিযোগ প্রায় 311 কোটি টাকা 7 মাসেই তিনি আসিফ মাহমুদের এপিএস থাকা অবস্থায় অবৈধ পথে উপার্জন করেছেন। এজন্য তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া বা বহিষ্কার করা হয়েছে। কিন্তু সেই অব্যাহতি বা বহিষ্কার শেষ কথা নাকি তাকে আইনের আওতায় এনে তদন্ত করে সেই দুর্নীতির খাতগুলো দেখা উচিত, তিনি কোন কোন খাত থেকে গ্রহণ করেছেন এবং এটার সাথে আসিফ মাহমুদের কি ভূমিকা আছে। এটা রেশ কাটতে না কাটতেই তার বাবার একটি দুর্নীতির বিষয় সামনে চলে আসে। তার বাবা একটি লাইসেন্স করেন কন্ট্রাক্টরি, সেই লাইসেন্স নিয়ে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এবং এই ব্যাখ্যার সাথে তার বাংলাদেশের আইন কানুন জানার বিষয়টাও চলে এসেছে। কারণ তার বাবা তার দেওয়া ব্যাখ্যা অনুযায়ী একজন স্কুল শিক্ষক, এক স্কুলের শিক্ষকতা করা অবস্থায় তিনি কোনো ব্যবসার ট্রেড লাইসেন্স করতে পারেন কি না, এটি হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তার যে ব্যাখ্যায় তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন সেই ভাষাগুলো অবশ্যই আমাদেরকে প্রশ্ন এনে দিয়েছে, তাহলে কি সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তই এখন নতুন করে আবার জ্বালাই হচ্ছে। অনেকেই বলছেন ওল্ড ওয়াইন ইন এ নিউ বোটল, অথবা ওল্ড নিউ ওয়াইন ইন ওল্ড বোটল, যেভাবেই আপনারা ব্যাখ্যা করুন না কেন, কথা কিন্তু একটাই। আমরা আগে দেখে নেই তার আসিফ মাহমুদ ভূঁইয়া যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যার পরে আমরা আসি আলোচনায়। দর্শক, তিনি বলছেন তার একটা পোস্টে, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে ইস্যুকৃত একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম, তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা সমালোচনা হচ্ছে, তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করলাম। অ্যাটলিস্ট তিনি ব্যাখ্যা দিয়েছেন, এটুকুকে ধন্যবাদ জানাতে চাই। পরে আসছি তিনি কি ব্যাখ্যা দিয়েছেন। আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। এটি হচ্ছে সবচেয়ে ভয়ানক কথা। তার মানে কি, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা এই পরিচয় হলে কাজ পেতে সুবিধা হবে, অন্যকে কম মূল্যে কাজ করবে দেওয়া এমন কোনো আপনার টেন্ডারের কাউকে বাদ রেখে আসিফের বাবা বিবেচনা তাকে কাজটা দেওয়া হবে। দ্বিতীয়ত আসেন, বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, সেটা আমরাও স্বীকার করি। তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, এটা তিনি চমৎকার বলেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে উক্ত লাইসেন্স ব্যবহার করে কোনো কাজের জন্য আবেদন করা হয়নি। এখানে দুটো জিনিস, একটা তিনি নিজেই বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ওইটার সাথে তার ওই যে ব্যাখ্যাটা যে তার বাবার পরিচয়ে ট্রেড লাইসেন্স থাকলে কাজ পেতে সুবিধা হবে, কেন? তাহলে তো সেই পুরনো বন্দোবস্ত। অবশ্য বাংলাদেশে অবৈধ কাজ পাওয়ার জন্য কারো বাবার নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে বা স্ত্রীর নামে ট্রেড লাইসেন্স থাকতে হবে কিংবা তার আত্মীয়ের নামে থাকতে হবে, এটা ছাড়াও আরও অনেকভাবেই এটাকে ম্যানিপুলেট করা হয়। এই ক্ষেত্রে তিনি স্পষ্টত তার ব্যাখ্যা থেকেই বোঝা যাচ্ছে যে কাজ পাওয়ার ক্ষেত্রে তার বাবার এই পরিচয়টা ব্যবহার করে তিনি কাজ পাওয়াটাকে ম্যানিপুলেট করতে পারবেন বিধায়
তিনি এই লাইসেন্সটা করেছেন। তবে যেহেতু তিনি বলছেন তিনি ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেহেতু এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে গত 2-3 দিন আগেই তার এপিএসকে বহিষ্কার করা হয়েছে 311 কোটি টাকা। খেয়াল করুন, টাকার পরিমাণটা কিন্তু কম নয়, 1 টাকা হলেও সেটা তদন্ত হওয়া উচিত। এখন আসি আমরা তাহলে এই যে উপদেষ্টাদের একের পর এক তাদের বিরুদ্ধে বা বৈষম্য বিরোধী ছাত্র জোটের নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, বা আপনার উপদেষ্টা ছাড়াও যে নতুন যে দল গঠিত হয়েছে এনসিপি নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। আপনার সার্জিসের সেই যে আপনার মনে করেন 150 গাড়ি নিয়ে শোডাউন করাটা, তারপর তানবীরের বিরুদ্ধে ডিসি নিয়োগ, চিন্তা করেন এই বয়সটাই কত, কি হুজুর, তিনি হুজুরের মতো বেশভূষা লেবাস পরে তিনি কি করছেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে অর্থের বিনিময়ে প্রভাব খাটাচ্ছেন, এবং তিনি পুস্তক ছাপানোর কাজে অবৈধভাবে কাজ পাইয়ে দিতে সেখান থেকে কমিশন বাণিজ্য করছেন। হাসমাত আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ, সার্জিসের বিরুদ্ধে অভিযোগ, এবং আরেকজন যে হান্নান মাসুদ, তিনি বলেছিলেন তার সেই গাড়িটা তিনি পেয়েছেন একজন জামাতপন্থী ব্যবসায়ীর কাছ থেকে। প্রশ্ন হচ্ছে তাকে কেন গাড়িটা দিচ্ছে? তার মানে তিনি তাকে অবৈধভাবে কাজ পাইয়ে দিয়েছেন। সার্জিসের যে ব্যাখ্যা তার দাদার সম্পত্তির কথা, অবশেষে তো আমরা দেখলাম ফেসবুকে তার বাড়ি গাড়ির যে ছবি দেওয়া হলো, তাতে মনে হয় না অন্তত তিনি জমিদারের নাতি, নিতান্তই সাদামাটা নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারের সন্তান তিনি। আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না দর্শক। এখন আসি সেই আসিফ মাহমুদের কি করা উচিত। এই যে আসিফ মাহমুদের এপিএস গত 7 মাসে 311 কোটি টাকা ইনকাম করলো অবৈধ পথে। আপনারা কি মনে করেন এই 311 কোটি টাকার ইনকামে আসিফ মাহমুদের হাত নেই? আসিফ মাহমুদের সিগনেচার ছাড়া কি করে তার এপিএস কারোর জন্য কাজ বরাদ্দ করবে, কোনো কিছু অ্যালোকেশন দেবে? তার মানে এটাতে নিশ্চয়ই আসিফ মাহমুদের সাথে বোঝাপড়া আছে বিধায় তার এপিএস এই টাকাটা ইনকাম করতে পেরেছে। ভেরি ক্লিয়ার। এখন তিনি তার বাবার নামে যে লাইসেন্স করলেন তিনি সেটা প্রত্যাহার করেছেন, বলেছেন ক্ষমাও চাচ্ছেন, কিন্তু তার কথায়, যেটা আমি আবারও বলছি, যে এই তার বাবার নামে যদি ট্রেড লাইসেন্স হয় তাহলে কাজ পেতে সুবিধা, এটাই ভয়ঙ্কর, এটাই ভয়ঙ্কর। তার মানে এখানে রুল অফ ল বা আইনের শাসন নেই। আমি একজন নেতা, আমি বিএনপির করি, আমি জামাত করি, আমি কমিউনিস্ট পার্টি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জাতীয় পার্টি করি, তাই আমার রাজনৈতিক আইডেন্টিটি ব্যবহার করে, বা আমি সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা সরকারের একজন উপদেষ্টা, এই আইডেন্টিটি ব্যবহার করে আমি এবং আমার পরিবারের লোকজন বা আমার আত্মীয় স্বজন কাজ পেতে সুবিধা হবে, এই পরিচয়টা ব্যবহার করলে এটি হচ্ছে ভয়ানক। এখন প্রশ্ন হচ্ছে এগুলো তাহলে কেন হচ্ছে? দুদক কি করে? কেন আসিফ মাহমুদের বাবার নামে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে বিষয়টা আসছে, আসিফের বাবার নামে যে লাইসেন্সটা ইস্যু করা হয়, ওই সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি ইস্যু করেছেন তাকে বিচারের আওতায় আনা হোক। এবং দুদক কি করে? কেন এই রিপোর্টটা মিডিয়ায় আনতে হলো সাংবাদিক জুলকারনাইন সায়েরকে? জুলকারনাইন সায়েরকে আপনারা চিনেন, তিনি অনুসন্ধানী রিপোর্টগুলো করেন এবং বেশ ভিতরের খবরই তিনি বের করে নিয়ে আসেন। কেন জুলকারনাইন সায়েরকে এটা বের করে মিডিয়া আনতে হলো এবং সমালোচনা হচ্ছে? আজকে আপনারা দেখেছেন আবার একজন বিচারক নিকটাত্মীয় বিবেচনায় তার একজন আত্মীয়কে 3টি কক্ষ বরাদ্দ দিয়েছেন। আপনারা বলেন কি হচ্ছে এগুলো দেশে? বিচারক কেন নিকটাত্মীয়ের বিবেচনায়, নিকটাত্মীয়র কি কোনো কোটা আছে? তিনি 3টি রুম বরাদ্দ করেছেন। এই যে একের পর এক, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই যে অপরাধগুলা হচ্ছে, এই অপরাধগুলা ডক্টর ইউনূসের আশেপাশে যারা আছে বা তার এপিএস পিএস যারা আছে, আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে এই যে করাপশনগুলো তারা দরজার পিছন দিয়ে করছে, বিহাইন্ড দ্য সিনে করছে, এই তথ্যগুলো ডক্টর ইউনূসকে ভালো মতো দেওয়া হচ্ছে না, কিংবা তার কাছে শুধু ভালোগুলাই উপস্থাপন করা হচ্ছে, এমনকি পত্রিকার হেডিং যেগুলোতে ভালো নিউজ করতেছে ওইটাই নিয়ে তাকে দেখানো হচ্ছে। এই সরকার যে ভালো কাজ করছে না আমরা সেটা বলছি না, ভালো কাজ করছে, কিন্তু এটার পাশে যে অপরাধগুলো হচ্ছে, মাসিভ মাসিভ
করাপশন হচ্ছে, এই করাপশনের ব্যাপারে ডক্টর ইউনূসের কাছে সঠিক নিউজটা যাচ্ছে বলে আমি মনে করি না। এবং দুদককে আরও গতিশীল হতে হবে। সেই আপনার প্রাগৈতিহাসিক যুগের দুদকের মতো আওয়ামী লীগের ক্ষমতার, আওয়ামী লীগের শাসনামলের মতো যে দুদক ছিল, যে আওয়ামী লীগের কোনো নেতা দুর্নীতি করে না এটা দুদক দেখে না, বিএনপি বা জামাতের দলে যারা দুর্নীতি করে বা যদি কেউ দুর্নীতি করে এবং তাদের যে অভিযোগ আছে কাল্পনিক মিথ্যা তথ্য উপস্থাপন করে তাদেরকে হেনস্থা করা, এই দুদক তাহলে কি করছে? এই দুদক কি দেখে না আসিফ মাহমুদ ভূঁইয়ার এপিএস 311 কোটি টাকা বানিয়ে ফেললো? এই দুদক কি দেখে না আসিফ মাহমুদের বাবা লাইসেন্স করলো? এই দুদক কি দেখে না হান্নান মাসুদ কোন ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে এই গাড়িটা উপহার পেল? এই দুদক কি দেখে না সার্জিস 150টি গাড়ি নিয়ে কি করে সে নির্বাচনী শোডাউন করলো, তার এই উৎসটা কোথায়? এই দুদক কি দেখে না এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলায় জেলা থেকে বাস ভাড়া করে নিয়ে আসলো, এই টাকা তারা পেলে কোথায়? ইফতার মাহফিল করলো, এত লক্ষ টাকা কোটি টাকা বিল দেওয়ার উৎস তাদের কোথায়? এটা কি দুদক দেখে না? নাকি দুদক সেই আওয়ামী লীগের শাসনামলের মতোই তারা গতানুগতিকভাবে সবসময় বিরোধী পক্ষের ওটাই দেখে? কারণ এখন আওয়ামী লীগ বিরোধী পক্ষ, তারা তো এখন নাই, ওইটাই দেখছে, আর বাকিগুলো দেখছে না। না, আমরা এই বন্দোবস্ত তো আমরা চাইনি। আমরা এই বন্দোবস্তের বিপক্ষে গিয়েই নিরপেক্ষ প্রশাসন চাইছি। ক্রেডিবল অ্যান্ড নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ক্যান অনলি অ্যান্ড অনলি এনশিওর ডেমোক্রেসি অ্যান্ড দ্য করাপশন ফ্রি সোসাইটি। আমাদের এটা মনে রাখতে হবে। কাজে আমরা সেই পুরাতন বন্দোবস্ত আর চাই না। এবং এই অভিযোগের ভিত্তিতে আমি মনে করি আসিফ মাহমুদের অবিলম্বে তার নিজের থেকেই তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। একটা উদাহরণ সে সৃষ্টি করুক, আমরা সেটাই চাই। আজ এ পর্যন্তই।